যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনে উদযাপিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটি উদযাপন উপলক্ষে হাইকমিশন প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিতকরণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর মালয়েশিয়া নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তবে বিতর্ক যেন পিছু ছাড়ছে না হাইকমিশনের। প্রতিটি রাষ্ট্রীয় অনুষ্ঠানে স্বজনপ্রীতির অভিযোগ ওঠে হাইকমিশনের বিরুদ্ধে। কোনো রকম নিবন্ধন আবেদন ছাড়াই পছন্দের ব্যক্তিকে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস ক্রেস্ট ও সম্মাননা দেয়ার বিতর্ক শেষ না হতেই চলতি মাসের ২১শে ফেব্রুয়ারি আবারও সমালোচনার জন্ম দেয় হাইকমিশন। এদিন শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে ২ পর্বের কর্মসূচি গ্রহণ করে হাইকমিশন। প্রথম পর্বে ছিল জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ। দ্বিতীয় পর্বে ছিল আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। এ পর্বেই বিপত্তি ঘটে। এ সময় বিভিন্ন পেশাজীবী, শিক্ষক, ছাত্র, ব্যাংক কর্মকর্তা সহ মিশনের পছন্দের ব্যক্তিরা নিজের অনুভূতি প্রকাশের সুযোগ পেলেও উপেক্ষিত থাকেন কমিউনিটি নেতৃবৃন্দ। ক্ষোভ প্রকাশ করে তারা বলেন, ভাষা আন্দোলনে সাংবাদিক ও রাজনৈতিক নেতাকর্মীদেরও অবদান রয়েছে। সেখানে অন্যান্যরা কথা বলার সুযোগ পেলেও সাংবাদিক ও রাজনৈতিক কর্মীরা অবহেলিত কেন? হাই কমিশনার কার এজেন্ডা বাস্তবায়নে কমিউনিটি নেতৃবৃন্দকে উপেক্ষা করছেন? এসব প্রশ্ন ছুড়ে দেন তারা। শুধু নির্দিষ্ট সংখ্যক কিছু ছাত্র, বিভিন্ন শিক্ষক, ব্যবসায়ী তাদেরকে দাওয়াত করা হয়েছে, যারা সাধারণ প্রবাসী আছে তাদেরকে দাওয়াত দেওয়া হয় নাই। আমরা যখন এমবাসিতে গেলাম সেখানে দেখলাম ধর্ম নির্বিশেষে অন্যান্য যারা পেশাজীবী সবাইকে কিছু বলার জন্য সুযোগ দেওয়া হলো। সেখানে আমাদের দলীয়ভাবে কোনো দলকেই দেওয়া হলো না। এটা আমাদের কাছে খুবই বৈষম্য আচরণমূলক এবং হতাশাগ্রস্ত করেছে। আলোচনা সভায় হাইকমিশনের লোকজন এবং তাদের পার্সোনাল লোকজন বক্তব্য দেওয়ার সুযোগ পায়। রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কমিউনিটির নেতৃবৃন্দ বক্তব্য দেওয়ার সুযোগ পায় না, যা খুবই ন্যাক্কারজনক একটা ঘটনা বলে আমি মনে করি। এই ব্যাপারে হাইকমিশনের কর্মকর্তাদের কাছে জানতে চাওয়া হলে ওনারা বলে এটা নাকি একক হাইকমিশনারের সিদ্ধান্ত। এদিকে হাইকমিশনের কর্মকর্তাগণ দিবসটি উপলক্ষে প্রেরিত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পৃথক বাণী পাঠ করে। এ সময় ১৯৫২ সালের ভাষা আন্দোলনের প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। এছাড়া স্থানীয় শিল্পীরা ভাষা আন্দোলন ভিত্তিক গান ও কবিতা আবৃত্তি পরিবেশন করেন। অনুষ্ঠান শেষে পবিত্র রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইমতিয়াজ আহমেদ, RTV।